बाबा बासुकीनाथ सेवा समिति द्वारा आसनसोल 13 नंबर मोड़ पर प्रतिदिन गरीबों को भोजन कराए जाने के क्रम में गुरुवार को आसनसोल के सांसद सह केंद्रीय राज्य मंत्री बाबुल सुप्रियो वहां पहुंचे। बाबा बासुकीनाथ सेवा समिति द्वारा आसनसोल 13 नंबर मोड़ पर प्रतिदिन गरीबों को भोजन कराए जाने के क्रम में गुरुवार को आसनसोल के सांसद सह केंद्रीय राज्य मंत्री बाबुल सुप्रियो वहां पहुंचे। इस दौरान उन्होंने लगभग 200 जरूरतमंदों के बीच मास्क व कंबल वितरण किया तथा अपने हाथों से उन्हें भोजन कराया। इस दौरान उन्होंने पत्रकारों से रूबरू होते हुए कहा कि बाबा बासुकीनाथ सेवा समिति द्वारा बहुत ही सराहनीय कार्य किया जा रहा है। यहाँ प्रतिदिन 200 जरूरतमंद लोगों को भोजन करवाया जाता है। इस कार्यक्रम में भाग लेकर उन्हें काफी आनंद आया। যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বাড়িতে রেড চালাচ্ছে সিবিআই। তো হওয়ারই কথা ছিল, আমি আপনাদের আগেই বলেছি। আমরা সবাই জানি যে আমাদের ভাইপো, উনি বলেন যে ওনার নাম নেওয়ার সাহস নেই, কারণ নেই, অভিষেক ব্যানার্জি নাম করে বলছি। কলকাতার শান্তিনিকেতনে এই গরু পাচার, বালি পাচার, লোহা পাচার, এইসবের কালো টাকা দিয়ে যে মহলটা উনি বানিয়েছেন, অট্টালিকা বানিয়েছেন, সেই অট্টালিকাতে যে মিডলম্যানের কাজটা সেটা বিনয় মিশ্রই করতেন, সবাই জানে। আমি 2.5 বছর আগে রবীন্দ্র সদনের সামনে, রবীন্দ্র ভবনের সামনে আপনাদের একটা ইন্টারভিউ দিয়েছিলাম। তাতে আমি বলে দিয়েছিলাম যে প্রতি মাসে অনুপ মাঝি, লালা, আরও সমস্ত কয়লার মানুষের থেকে কত টাকা প্রতি মাসে কোন কালো গাড়ি আসে, কোথায় দাঁড়ায়, এবং বিনয়বাবু পুরো ব্যাপারটা কীভাবে অর্কেস্ট্রেট করেন। তো এটা ওনার বাড়িতে তো এটা তো মানে ব্যবসায়ী বলা হচ্ছে, এটাই তো ওনার মেল ব্যবসা ছিল, এবং এটা সমাজের বিরুদ্ধে কাজ। এবং আমি আসানসোলবাসীকে এটা বলেছিলাম যে কয়লা মাফিয়াদের সম্বন্ধে রিসার্চ করে তাদের ভিডিও, তাদের ডকুমেন্ট সমস্ত জায়গা থেকে, আধিকারিকদের থেকেও নিয়ে সব আমি আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কাছে জমা দিয়েছিলাম। এবং আপনি জানেন নরেন্দ্র মোদীজির ভ্রষ্টাচারের বিরুদ্ধে, বা এটা জাতীয় সম্পত্তি, ধরুন কয়লা বলুন, যেভাবে অজয় নদীতে বালি যেভাবে তোলা হচ্ছে, নদীটাকে একটা বিষাক্ত জায়গা করে তুলে যেভাবে এরা করছে, এবং সম্পূর্ণ তৃণমূল নেতা এবং পুলিশের মদতে হচ্ছে, আর তার টাকা পুরোটা তৃণমূল কংগ্রেস এবং বেসিক্যালি ভাইপোর কাছেই যাচ্ছে, যেটা শুভেন্দুবাবু রোজ বলছে। তো আমি বলবো যে আসানসোলের কাছে সেই কথাটা আমি রেখেছি। সমস্ত ডকুমেন্ট আমি সেই দিন জমা করেছিলাম অমিত শাহের কাছে, যেদিন যার পরের দিন উনি কোভিড আক্রান্ত হয়েছিলেন, এবং আমি রাত্রি 8টায় গেছিলাম বলে আমাকেও কোয়ারেন্টাইনে হতে হয়েছিল, আপনারা জানেন। সেই দিন পুরো ডসিয়ার ভিডিও সমেত জমা দিয়েছি। আমাকে বারবার মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয়, কারণ এই জন্য অনেক থ্রেট আসে। অনেকবার বলা হয়েছে যে কেন আপনি এই সিস্টেমের বিরুদ্ধে লড়ছেন, এটাই সিস্টেম, আপনি একটা সার্টেন অ্যামাউন্ট যা বলবেন বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু যাই হোক, আপনাদের সবাইকার ভালোবাসায় সেই রাস্তায় আমি কোনোদিন হাঁটিনি, হাঁটবও না। এবং এরা সবাই এক এক করে ধরা পড়ছে, এরা সবাই সমাজ বিরোধী, এবং এদের এই কালো টাকাতেই কিন্তু বোম ফ্যাক্টরি, গান ফ্যাক্টরি, যে একের পর একদিন এনআইএর সব গুন্ডারা, যারা টেররিস্টরা বাংলা থেকে ধরা পড়ছে, পুরো প্রিমাইসটাই তাই। রোহিঙ্গা মুসলিমদের বিভিন্ন জায়গায় তৃণমূল যে ক্যাম্প চালাচ্ছে, এটার প্রিমাইসটাই তাই। তো এরকম যত মানুষ আছেন আপনারা দেখবেন, এটা তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সেগুলো ধরা পড়ছে। টিভিতেও দেখাচ্ছে যে অনুপ মাঝি, অর্থাৎ তার সাথে এনামুল যে গরু পাচার কাণ্ডে তাদের একদম পরিষ্কার যোগাযোগ রয়েছে। এবং শুধু গরু পাচার নয়, বেআইনিভাবে মানুষ পাচার, যেটা সিপিএমের আমল থেকে শুরু হয়েছিল, সেটাকে একটা আর্টে পরিণত করেছিলেন দিদি ভাইপো মিলে। এবং তারা কীভাবে বাইরের সিটিজেন এনে তাদেরকে পশ্চিমবঙ্গের নাগরিক করে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, সেটাও আমরা জানি। তো যাই হোক, আজকে সিবিআই রেড করছি, সিবিআই ইনভেস্টিগেশনের যে ফল সেটা আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন। মূল ব্যাপারটা হচ্ছে, যাদের সম্বন্ধে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে, দেখুন বিনয় মাঝি, অনুপ মাঝি, বিনয় মিশ্র, এদের সম্বন্ধে কোনো মিশ্র প্রতিক্রিয়া নেই, সবাই জানে। প্রত্যেকটি অঞ্চলে, আসানসোলে আপনি যান, কে কয়লা মাফিয়া, ওখানে কোন তৃণমূল নেতা, কে টাকা নেয়, কে ওখানকার ওই অঞ্চলের কে, তার পুরো ডায়েরিতে আমার সব লেখা আছে। সব মানে আসানসোলের ছোটো ছোটো বাচ্চাও সেটা জানে। হ্যাঁ, তো সেই জিনিসগুলোকে কগনিজেন্স নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার এবং মাননীয় গৃহমন্ত্রী যে এই পদক্ষেপগুলো নিয়েছেন, পশ্চিমবঙ্গকে বদলানোর প্রথম পদক্ষেপ এগুলো, এই সমাজবিরোধী ব্যবস্থা বন্ধ করা, এবং এই নেতাদের প্রত্যক্ষভাবে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকা। কয়লা আমাদের জাতীয় সম্পত্তি, সেটা চুরি করা। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে এই বিনয় মিশ্র বিভিন্ন জায়গায় আইপিএস অফিসার বদলি, থানার অফিসার বদলি, এইসব ব্যাপারেতেও উনি মানে প্রশাসনিক ব্যাপারে তো শুধু নাক গলাতেন তাই নয়, ওনার অঙ্গুলি হেলনে ভাইপো যে অর্ডারগুলো দিতেন সেগুলো এক্সিকিউট করছেন বিনয় মিশ্র। কাজেই সিবিআই
তার তদন্ত করছে, এই রিপোর্ট আপনারা সামনে দেখতে পাবেন। কিন্তু মূল যে সততা সরকারের, কেন্দ্রীয় সরকারের, আজকে কিছুক্ষণের মধ্যেই আপনারা দিদির একটা প্রেস কনফারেন্স দেখতে পাবেন যে ইডি বা সিবিআই দিয়ে ভয় পাওয়ানো যাবে না। কারণ এটাতে ডাইরেক্ট, যেটা আমাদের তৃণমূলের মুখপাত্র এখন মুখপাত্র হয়েছেন, আগে তৃণমূল সম্বন্ধে উনি বলেছিলেন যে সমস্ত রাস্তা গিয়ে কালীঘাটেই বন্ধ হচ্ছে। এটা তো কুণাল ঘোষই বলেছিলেন, ডাইরেক্টলি বলেছিলেন। তো ওই যে ব্যাপারটা, সেটা কালীঘাটে পয়সা পৌঁছানোর বিভিন্ন রাস্তা যে বন্ধ হচ্ছে, এতে সবচেয়ে বেশি রাখবেন দিদি। কাজে আপনারা কিছুক্ষণের মধ্যেই ওনার প্রেস কনফারেন্স শুনতে পাবেন, সেটা লাইভ দেখাবেন। আরেকটা কথা শেষে বলে দিই, आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज़।